নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব গাইডেন্স নিয়ে। তো শেয়ার বাজার না পুরো শেয়ার মার্কেট যে অপারেট হয়, মানে একটা শেয়ার মার্কেট যখন কোনো স্টককে রিওয়ার্ড করে বা কোনো স্টক দীর্ঘদিন থেকে চলছে না বা কোনো স্টকের শেয়ারের দাম হঠাৎ করে দেখবেন প্রচুর ডাউন হয়ে যায়। মানে মার্কেট পুরো যে রিঅ্যাকশন দেয় কোনো একটা স্টকের উপরে, স্টকটা উপর দিকে যাচ্ছে না স্টকটা নিচের দিকে নামছে বা স্টকটা একই জায়গায় পড়ে আছে। সবকিছু কিন্তু মোটামুটি ডিপেন্ড করে হচ্ছে কোম্পানির গাইডেন্সের উপর, কনকলসের উপর। কোম্পানি কনকলে কি গাইডেন্স দিচ্ছে, কোম্পানি ঠিক যেভাবে গাইডেন্স দেয় মার্কেট কিন্তু সেই স্টকটিকে ঠিক সেভাবে রিয়াকশন দেয়। যত স্টক আছে যেরকম কোম্পানি গাইডেন্স দিবে ঠিক সে পুরো মার্কেট কিন্তু সেই কোম্পানির সঙ্গে ঠিক সেরকম ব্যবহারই করে। এটা কিন্তু শেয়ার মার্কেটের ফর্মুলা। শেয়ার মার্কেট পুরো চলে কোম্পানির গাইডেন্সের উপরে। মানে নেক্সট 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার্স কোম্পানি কিরকম গাইডেন্স দিচ্ছে, মার্কেট একটা প্রেডিকশন করে ফেলে যে নেক্সট 2 থেকে 3 বছরে কোম্পানির বিজনেসটা কতখানি গ্রোথ করতে পারে বা কোম্পানির বিজনেসটা কোন দিকে যাচ্ছে। নেক্সট 2 বছর 3 বছর 4 বছর বিজনেসের কোনো প্রেডিক্টিবিলিটি ঠিক আছে কিনা। যদি মার্কেট বিজনেসটাকে প্রেডিক্ট করতে পারে, হ্যাঁ নেক্সট 2 থেকে 3 বছর বিজনেসটা ঠিকঠাক দিকে এগোচ্ছে, ভালো দিকে এগোচ্ছে, তখনই কিন্তু মার্কেট সেই স্টককে রিওয়ার্ড করা শুরু করে দেয়। সুতরাং নাম্বার দেখে বা কোনো রেজাল্ট দেখে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ শুধু নাম্বার দেখে কিন্তু কোনো স্টককে সিলেকশন করবেন না। স্টক সিলেকশনের সব থেকে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কনকল গাইডেন্স। আজকে Q4 যে রেজাল্টটা এসছে সেটা কিন্তু কোম্পানি Q3-তে গাইডেন্স দিয়েছিল। যখনই Q3-তে কোম্পানি গাইডেন্স দিয়েছিল মার্কেট কিন্তু অলরেডি গাইডেন্স ওয়াইজ সেই স্টকটাকে রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। আজকে Q4 রেজাল্টের পরে স্টকটার যে প্রাইসটা রয়েছে সেটা কিন্তু রেজাল্টের আগেই সেই প্রাইস বেড়ে গিয়েছে, মার্কেট কিন্তু অলরেডি তাকে রিওয়ার্ড করে দিয়েছে। এবার আপনি যদি Q4 এর নাম্বার থেকে স্টকটিকে নেন, নাম্বারের জন্য যেটুকু স্টক প্রাইস বাড়ার কথা সেটা অলরেডি বেড়ে গিয়েছে। Q4 থেকে যে স্টক প্রাইসটা বাড়বে রেজাল্টের পরে সেটা কিন্তু কিভাবে বাড়বে, যে Q4 এ কোম্পানি কিরকম গাইডেন্স দেবে। মানে পুরো শেয়ার বাজার চলে হচ্ছে গাইডেন্সের উপরে। যে কোম্পানি যত বেটার গাইডেন্স দিতে পারবে, যে কোম্পানির কনকল দেখে ম্যানেজমেন্টের মনে হবে হ্যাঁ এদের ফিউচার গ্রোথ ঠিক একদম পারফেক্ট, নেক্সট 1 বছর 2 বছর 3 বছর কনকলে কোনো টেনশনের ব্যাপার নেই বা কনকলে কোনো ডাউটের ব্যাপার নেই। যদি কনকলে কোনো ডাউট থাকে, গাইডেন্সে কোনো ডাউট থাকে, মার্কেট সেই স্টককে রিওয়ার্ড করেন। এই জন্য আমি আজকের থেকে 4-5টে ভিডিও বানাবো, যে ভিডিওগুলোতে আমি আলোচনা করব সেরা কিছু কোম্পানি, যে কোম্পানিগুলো কিন্তু রেজাল্ট দুর্দান্ত করছে, সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দুর্দান্ত হচ্ছে, প্লাস গাইডেন্স মানে ফিউচার গ্রোথ প্রেডিক্টেবিলিটি দুর্দান্ত। সেরকম যে টপ স্টক নিয়ে আলোচনা করব আজকের প্রথম পার্ট। আজকে প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে V2 রিটেল। V2 রিটেল পুরো বিজনেস মডেলের ভিডিও বারবার আমার চ্যানেলে বানানো আছে। আমি ডিটেলসে আলোচনা করবো, কনকলার এবং গাইডেন্সটা নিয়ে আলোচনা করবো। সবাই জানে V2 রিটেল কি করে, ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরের স্টক। এটা বেসিক্যালি গার্মেন্টস, এদের মলে কিন্তু সব ছেলেদের মেয়েদের রেডিমেড গার্মেন্টস, কুর্তি শার্ট প্যান্ট সব পাওয়া যায়। যদি আপনি V2 রিটেলকে দেখেন মোটামুটি লাস্ট 2-3 বছর থেকে কিন্তু এভরি কোয়ার্টারে এরা 50%, 60%, 70% করে গ্রোথ করে যাচ্ছে। এদের FY26-এ দেখেন এদের মোটামুটি 3,000 কোটি টাকার সেল রয়েছে। এদের প্যাট দেখেন, মোটামুটি কোম্পানির প্যাট হচ্ছে মোটামুটি 163 কোটি টাকা। এবার যদি V2 রিটেলের গাইডেন্স দেখেন, এই মুহূর্তে V2 রিটেলের টোটাল স্টোর হচ্ছে মোটামুটি 325টা। কোম্পানি গাইডেন্স কি দিয়েছে যে FY27-এ এরা মোটামুটি 500 স্টোর ওপেন করবে। FY27-এ এরা 500 স্টোর ওপেন করবে, আর FY28-এ গিয়ে এরা 750 স্টোর ওপেন করবে। ঠিক আছে, কোম্পানি গাইডেন্স কিভাবে দিচ্ছে, মানে কোম্পানি কি বলছে নেক্সট 3 থেকে 5 বছর কোম্পানি ইজিলি 50% করে স্টোর এক্সপানশন করবে। করতে করতে 2030-এ গিয়ে কোম্পানি বলছে 2031 মানে নেক্সট 5 ইয়ার্সে এদের টোটাল স্টোর হয়ে যাবে 2500। এই মুহূর্তে কোম্পানি FY26 শেষে এদের স্টোর রয়েছে কত 325, যেটা নেক্সট 5 ইয়ার্সে এদের টোটাল স্টোর হয়ে যাবে 2500। এবার আমি শুধুমাত্র স্টোর এক্সপানশন হিসাব করে তার মানে কোম্পানি ইজিলি কিন্তু 50% করে গ্রোথ মানে ইজিলি, মানে কোম্পানির গাইডেন্স রয়েছে নেক্সট 5 ইয়ার্সে V2 রিটেল ইজিলি 50% করে এরা রেভিনিউ গ্রোথ করতে পারবে। তো
প্লাসে যদি এসএসজি দেখেন, সেম স্টোর সেলস গ্রোথের গাইডেন্স কত, 8 থেকে 10%, আর 50% স্টোর এক্সপ্যানশন, মানে কোম্পানি ইজিলি মোর দ্যান 50% গ্রোথ কিন্তু নেক্সট 5 ইয়ার্সে ইজিলি করে নেবে। এই জন্য কিন্তু মার্কেট কিন্তু অলরেডি দেখুন ভিক্টোরিয়াল কিন্তু, এই জন্য ভিক্টোরিয়াল স্টকটাকে আপনি কোন সময় 52 উইক্স লোই পাবেন, সবসময় 52 উইক্স হাইয়ের কাছাকাছি থাকে। যদি ভিক্টোরিয়াল রিটার্নও দেখেন, মোটামুটি লাস্ট 3 বছরের স্টকটা যদি দেখেন মোটামুটি দেখুন কোথায় চলে এসছে স্টক প্রায় ছিল 20-25 টাকা স্টক ছিল, মোটামুটি 230 টাকা, মানে 10x হয়ে গেছে লাস্ট 3 বছর। তার কারণ কোম্পানির রেজাল্ট এবং কোম্পানির গাইডেন্স, কোম্পানি লাগাতার কিন্তু 50% করে গাইডেন্স দিয়ে যাচ্ছে, মানে মার্কেট কিন্তু ভিক্টোরিয়ালের গ্রোথ নিয়ে শিওর। এই জন্য কিন্তু মার্কেট ভিক্টোরিয়ালকে এত রিওয়ার্ড করছে। এই যখন ভিক্টোরিয়াল পিও দেখেন সবসময় হাই থাকে, যখন ভিক্টোরিয়াল পি দেখেন মোটামুটি কত 56, কিন্তু এই সমস্ত কোম্পানির পি না আপনি FY26 দিয়ে বিচার করবেন না, সবসময় ফরওয়ার্ড লুকিং দেখবেন যে নেক্সট 1 ইয়ারের পি কি হচ্ছে। FY26 এর সেল কত 3000 কোটি টাকা। এবার যদি কোম্পানি 50% গ্রোথ করে তাহলে FY27 এ এদের টোটাল কত সেল গিয়ে দাঁড়াবে, মোটামুটি 4500 কোটি টাকা। যদি FY27 এদের 4500 কোটি টাকা সেল গিয়ে দাঁড়ায় 50% গ্রোথ করার পরে, তাহলে মোটামুটি প্যাট মার্জিন কত, এদের মোটামুটি প্যাট মার্জিন দেখেন মোটামুটি ভিক্টোরিয়াল যদি প্যাট মার্জিন দেখেন, এদের প্যাট মার্জিন রয়েছে আপনার মোটামুটি 4 থেকে 5% নেট প্যাট মার্জিন। যদি FY27 এ 4,500 কোটি টাকা সেল করে, আমি 4.5% প্যাট মার্জিন দেন, তাহলে মোটামুটি 210, 220 এই রেঞ্জের প্যাট করতে পারে। FY27 4,500 কোটি টাকা, 4,500 কোটি টাকা সেল করে মোটামুটি 200 থেকে 210 কোটি এই রেঞ্জের এটা কিন্তু প্যাট করতে পারে। এই 200 কোটি টাকা প্যাটও হয়, তাহলে ভিক্টোরিয়ালের টোটাল মার্কেট ক্যাপ কত, মোটামুটি 8,400 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত, 8,400 ডিভাইডেড বাই 200, 40 থেকে 41, মানে 40 থেকে 41 ফরওয়ার্ড পিতে আপনি পাচ্ছেন একটা মোর দেন 50% সেলস গ্রোথ ইঞ্জিন। বুঝে গেল ভিক্টোরিয়ালের পুরো গাইডেন্সটা কিরকম। এই জন্য কিন্তু ভিক্টোরিয়াল স্টকটা কিন্তু সবসময় হাই ভ্যালুয়েশন পায়। সবসময় দেখবেন এরা 52 উইক্স হাইয়ের কাছাকাছি থাকে স্টকটা। এইসব স্টক কিন্তু কোনো সময় লোয় পাবেন না, যে স্টকটা কিন্তু 3 বছরে মোটামুটি 10x হয়ে গেছে। এরপরে যে নেক্সট স্টকের আমি গাইডেন্স নিয়ে আলোচনা করব, স্কাই গোল্ড। এরা বেসিক্যালি জুয়েলারি ম্যানুফ্যাকচারার, মানে এরা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং সব জুয়েলারি রিটেলার রয়েছে ইন্ডিয়াতে, এদেরকে সাপ্লাই দেয়। ক্যারেটল্যান্ড থেকে শুরু করে কল্যাণ জুয়েলার্স, পেন গার্গিল, সেনকো গোল্ড, সবাইকে। আর এই কোম্পানিকে দেখবেন লাস্ট 2 বছর 3 বছর করে দেখেন মোটামুটি এভরি কোয়ার্টার যা গাইডেন্স দেয় তার থেকে বেটার রেজাল্ট করে। 50%, 60% সেলস গ্রোথ করছে, লাগাতার এক্সপেনশন করে যাচ্ছে, অপারেটিং লেভারেজ পাচ্ছে এভরি কোয়ার্টারে 70%, 80%, 60%, 50% করে কিন্তু এরা গ্রোথ করে যাচ্ছে। যদি স্কাই গোল্ডের বিজনেস দেখেন মোটামুটি এদের FY26 এ যদি FY25 থেকে FY26 দেখেন, তাহলে দেখেন মোটামুটি সেলস গ্রোথ 3,500 থেকে 6,200 কোটি টাকা হয়ে গেছে, মানে 80% উপরে সেলস গ্রোথ। আর যদি প্যাট দেখেন এদের FY25 এ টোটাল প্যাট ছিল 133 কোটি টাকা, আর FY26 এ প্যাট গিয়ে দেখছে 282 কোটি টাকা, মানে মোর দেন 100%। FY26 এ সেলস গ্রোথ মোর দেন 80%, প্যাট গ্রোথ মোর দেন 100%। এবার যদি কোম্পানির গাইডেন্স দেখেন, কোম্পানি কনকাল কি গাইডেন্স দিয়েছে, এদের FY26 এ টোটাল সেলস মোটামুটি 6,300 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স দিয়েছে FY27 এ এরা মিনিমাম সেল করবে 8,100 কোটি টাকা। এটা কোম্পানি আগেই বলেছিল FY27 এ মিনিমাম সেল করবে 8,100 কোটি টাকা, আর এদের প্যাট মার্জিন মোটামুটি থাকবে এই 4.5%-এর মতো। যদি FY26 এ 8,100 কোটি টাকা সেল করে, আর যদি প্যাট মার্জিন মোটামুটি 4.5% হয়, তাহলে মোটামুটি FY27 এ এদের প্যাট গিয়ে দাঁড়াবে 340 থেকে 350 কোটি টাকা। যদি FY27 এ 340 থেকে 350 কোটি টাকা প্যাট গিয়ে দাঁড়ায়, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত, কোম্পানির মার্কেট ক্যাপ মোটামুটি দেখুন 7,700 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পে কত হবে, 7,700 ডিভাইডেড বাই 3,350, 20 থেকে 22 হচ্ছে এই ফরওয়ার্ড পে। আপনি কি পাচ্ছেন, একটা
মোটামুটি 30% উপরে, 30 থেকে 40% এই রেঞ্জের সেলস গ্রোথ ইঞ্জিন, সঙ্গে অপারেটিং লেভারেজ। আর প্লাস কোম্পানি কিন্তু ইন ফিউচার আরো লম্বা গাইডেন্সও দিয়ে দিয়েছে। FY30 তে টোটাল সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 19,000 কোটি টাকা। FY26 কোম্পানি টোটাল সেল 6,300 কোটি টাকা, আর FY30 নেক্সট 4 ইয়ার্স এদের সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 19,000 কোটি টাকা। মানে নেক্সট 4 বছরে এদের সেল মোটামুটি 3x হয়ে যাবে। আর প্যাট কি বলেছে, FY26 এদের প্যাট মোটামুটি 280 কোটি টাকা, FY30 প্যাট গিয়ে দাঁড়াবে 945 কোটি টাকা। মানে 3x এর বেশি প্যাট গ্রোথ হবে নেক্সট 4 ইয়ার্সে। মানে সেলস গ্রোথ কি হবে 3x। বুঝেছে কোম্পানির গাইডেন্স। আর কোম্পানি কি বলছে, FY27 এর থেকে কিন্তু কোম্পানির ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে যাবে। মানে দুর্দান্ত গাইডেন্স। এই জন্য মার্কেট দেখুন এই স্কাই গোল্ড শেয়ার থেকে কিন্তু রিওয়ার্ড করা শুরু করে দিই। যদি স্কাই গোল্ড রিটার্ন দেখেন, মোটামুটি যদি নেক্সট 3 ইয়ার্স এর রিটার্ন দেখেন, তাহলে দেখবেন স্টকটি মোটামুটি 30 থেকে 40 টাকা স্টক ছিল, আর মোটামুটি 500 টাকা চলে এসেছে। মানে 12x 3x হয়ে গেছে লাস্ট 3 বছরে। তাহলে কোম্পানির রেজাল্ট এবং প্লাস কোম্পানির গাইডেন্স দুটোই কিন্তু দুর্দান্ত। নেক্সট টাইমে যে স্টকটা নিয়ে আলোচনা করব, মনোরমা ইন্ডাস্ট্রিজ। এরও ডিটেলস ভিডিও বানানো হচ্ছে। কি করে বেসিক্যালি কোকো বাটার ইকুইভ্যালেন্ট সিবি ম্যানুফ্যাকচারিং করে রাখবে, বিভিন্ন চকলেট ইন্ডাস্ট্রিকে সাপ্লাই করে, প্লাস আরো কিছু ফ্যাটস অয়েলস বানিয়ে এরা কসমেটিক ইন্ডাস্ট্রিকে সাপ্লাই করে। এই হচ্ছে মেন প্রোডাক্ট সিবি, আর প্লাস কিছু ফ্যাটস অয়েলস। সিবিটা চকলেট ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, আর ফ্যাট এবং অয়েলসটা হচ্ছে সব কসমেটিক ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। এদের বিজনেস মডেল দুর্দান্ত বিজনেস মডেল। কোম্পানি লাগাতার লাস্ট 2 বছর থেকে দেখুন FY24 থেকে 50%, 60% মতো সেলস গ্রোথ করে যাচ্ছে। যা গাইডেন্স দিচ্ছে তার থেকে বেটার রেজাল্ট করে যাচ্ছে। এবার যদি আপনি FY26 এ মনোরমা রেজাল্ট দেখেন, তাহলে দেখবেন এদের FY26 এ টোটাল সেল কত দাঁড়িয়েছে, মোটামুটি 1350 কোটি টাকার মতো। আর FY26 এর 5-এ এদের টোটাল সেল ছিল কত, 770 কোটি টাকা। FY25 এ এদের টোটাল সেল ছিল 770 কোটি টাকা, যদি FY26 থেকে দাঁড়িয়েছে মোটামুটি 1350 কোটি টাকা। মানে 80% উপরে সেলস গ্রোথ। আর যদি প্যাট গ্রোথ দেখেন, তাহলে FY25 এ এদের টোটাল প্যাট ছিল 112 কোটি টাকা, আর FY26 এ প্যাট গিয়ে দাঁড়িয়েছে 233 কোটি টাকা। এটা কিন্তু মোর দ্যান 100%। এবার কোম্পানির গাইডেন্স দেখুন, FY26 এ কোম্পানি সেল করেছে কত, 1350 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স কি দিচ্ছে, FY27 এ এরা মোটামুটি 1800 কোটি টাকার মতো সেল করবে। মানে 35 থেকে 40% মতো ইজিলি করবে। যদি FY27 এ কোম্পানি 1800 কোটি টাকার মতো সেল করে, তাহলে প্যাট মার্জিন কত, 18% এর মতো। তাহলে যদি FY27 এ 1800 কোটি টাকা সেল করে, তাহলে মোটামুটি টোটাল প্যাট কত হবে, 320 কোটি টাকা। 320 থেকে 325 কোটি এই রেঞ্জের প্যাট। যদি FY27 এ 320 কোটি টাকা প্যাট হয়, তাহলে মার্কেট ক্যাপ কত, মনোরমার মার্কেট ক্যাপ হচ্ছে আপনার 9,300 কোটি টাকা। 9,000, তাহলে ফরওয়ার্ড পি কত, 9,300 ডিভাইডেড বাই 320, 28, 27 এই রেঞ্জের ফরওয়ার্ড পি। আপনি কি পাচ্ছেন, একটা 35 থেকে 40% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। এবং মনোরমা কিন্তু অলরেডি এরা লম্বা গাইডেন্সও দিয়ে দিয়েছে। এরা কি বলেছে, FY26, FY27, FY28 এরা মোটামুটি 460 কোটি টাকার ক্যাপেক্স করবে। এই যে ক্যাপেক্স করবে, এর মোটামুটি 5x এরা রেভিনিউ জেনারেট করবে এই ক্যাপেক্স থেকে। মানে অ্যাসেট টার্নওভার 460 কোটি টাকা ক্যাপেক্স করে মোটামুটি 2,300 কোটি টাকা মিনিমাম রেভিনিউ জেনারেট করবে নেক্সট 3 থেকে 4 বছরে। তাহলে FY26 এর রেভিনিউ কত, মোটামুটি 1350 কোটি টাকা। তার সঙ্গে যদি আরো মিনিমাম 300 কোটি টাকা রেভিনিউ করে, টোটাল রেভিনিউ কত দাঁড়াবে 2030-এ কত, 3,600 কোটি টাকা। FY26 এর রেভিনিউ 1350 কোটি টাকা, এটা 2030-এ গিয়ে দাঁড়াবে 3,600 কোটি টাকা। প্রায় 3x সেলস গ্রোথ হবে নেক্সট 3 বছর। এই জন্য কিন্তু মার্কেট দেখুন মনোরমা ইন্ডাস্ট্রিজকে কিন্তু লাগাতার রিওয়ার্ড করেছে, কারণ কোম্পানির গাইডেন্স কিন্তু একদম ক্লিয়ার গাইডেন্স। মার্কেট মোটামুটি মনোরমার গ্রোথ নিয়ে শিওর, একটা প্রেডিক্টেবিলিটি রয়েছে গ্রোথের মধ্যে, যেমন এই শেয়ারকে মার্কেট এত রিওয়ার্ড করছে। যদি মনোরমা রিটার্ন হচ্ছে, যদি মনোরমা ইন্ডাস্ট্রিজের রিটার্ন দেখেন লাস্ট 3 বছরে, দেখবেন
মোটামুটি স্টক 300 টাকা থেকে ধরুন 250-300 টাকা থেকে মোটামুটি এখন চলে এসেছে 1500 টাকা, মানে 3 বছরে 5x হয়ে গেছে। মানে কোম্পানির রেজাল্ট দুর্দান্ত দিচ্ছে, বিজনেস মডেল সুপার, প্লাস গাইডেন্স খুব ক্লিয়ার। গাইডেন্সটা কিন্তু ক্লিয়ার হওয়া খুব খুব দরকার। নেক্সট টাইমে যে স্টকটা নিয়ে আলোচনা করবো, জিনাসিকো লাইফ কেয়ার। এটা একটি পুরো আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম। এদের নিজস্ব হসপিটাল রয়েছে, প্লাস এদের শুদ্ধি বলে ব্র্যান্ডের এদের বিভিন্ন আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টের দুর্দান্ত মার্জিন, এবিটটা 70%, 80%, এদের 90% এবিটটা মার্জিন। যদি এই কোম্পানিটার কথা দেখেন, এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে লাগাতার 40%, 50%, 60% করে কিন্তু এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি জিনাসিকো লাইফ কেয়ারের FY26 দেখেন, তাহলে মোটামুটি এদের FY25 থেকে FY26 দেখুন, মোটামুটি সেলস গ্রোথ যদি দেখেন 60%-এর উপরে। মানে FY25-এ এদের টোটাল সেল ছিল 469 কোটি টাকা, আর FY26-এ এদের সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 800 কোটি টাকা, মানে প্রায় 65% সেলস গ্রোথ। আর যদি প্যাট গ্রোথ দেখেন, তাহলে FY25-এ এদের টোটাল প্যাট কত ছিল 91 ক্রোর, আর FY26-এ প্যাট গিয়ে দাঁড়িয়েছে 220 কোটি টাকা, প্রায় 2.5x সেলস গ্রোথ, মানে 60% উপরে সেলস গ্রোথ, প্যাট গ্রোথ মোর দ্যান 130%, দুর্দান্ত গ্রোথ। তার মধ্যে কোম্পানির গাইডেন্স, কোম্পানির এই মুহূর্তে সেল কত, মোটামুটি 800 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স দিয়েছে নেক্সট 3 থেকে 4 বছর, মানে 2030-এ আস্তে আস্তে এদের সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি 3000 কোটি টাকা। আর প্যাট কত রয়েছে এখন কোম্পানির, মোটামুটি 220 কোটি টাকা। গাইডেন্সে 2030-এ এদের প্যাট গিয়ে দাঁড়াবে 1000 কোটি টাকা। বুঝতে পারছেন গাইডেন্সটা? FY26-এ এদের টোটাল সেল হচ্ছে 800 কোটি টাকা, এটা গাইডেন্স হচ্ছে 2030-এ সেলটা গিয়ে দাঁড়াবে 3000 কোটি টাকা। আর প্যাট কত, FY26-এ এদের প্যাট হচ্ছে মোটামুটি 220 কোটি টাকা, যেটা FY30-তে এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়ায় মোটামুটি 1000 কোটি টাকা। মানে কোম্পানি নেক্সট 4 বছর কিন্তু ইজিলি 40%, 45%, মানে 35 থেকে 45%, 35 থেকে 45% এই রেঞ্জে কিন্তু কোম্পানি ইজিলি গ্রোথ করে নেবে। আর কোম্পানির যে বেড এক্সটেনশনের গাইডেন্স রয়েছে, এই মুহূর্তে টোটাল বেড মোটামুটি 2800-র মধ্যে বেড রয়েছে। জিনাসিকো লাইফ কেয়ার হসপিটালে এদের টোটাল বেড এখন রয়েছে 2800 কোটি টাকা। সেটা কিন্তু বলেছেন নেক্সট 5 বছরের মধ্যে প্রায় হয়ে যাবে 10,000-এর মতো। নেক্সট 5 থেকে 7 বছরে এই 2800 বেড হয়ে যাবে প্রায় 10,000 বেড। মানে কোম্পানির দুর্দান্ত গাইডেন্স, গাইডেন্সের জন্য কিন্তু জিনাসিকো লাইফ কেয়ারের শেয়ারকে মার্কেট এতটা রিওয়ার্ড করছে। প্লাস অ্যাসেট লাইট বিজনেস মডেল, হাই ROE। আমি এই 4টি স্টক নিয়ে আলোচনা করলাম, ভিটু রিটেল, স্কাই গোল্ড, মনোরমা এবং জিনাসিকো, প্রত্যেক কিন্তু হাই ROE বিজনেস, প্লাস গাইডেন্স দুর্দান্ত। আজকে 4টা স্টকই থাকে। আমি এর পরের ভিডিওতে আরও এই ধরনের স্টক নিয়ে আলোচনা করব, যাদের গাইডেন্স কনকল দুর্দান্ত। মার্কেট কিন্তু পুরো গাইডেন্সকেই ফলো করে। থ্যাংক ইউ।